নমস্কার, টুডে স্টোরি সেলেবাড্ডা এবং টুডে স্টোরি সেলেবাড্ডাতে এই মুহূর্তে নববর্ষ স্পেশাল। আমি এই মুহূর্তে কথা বলছি সৃজনী মিত্রর সঙ্গে এবং সৃজনীর সঙ্গে এই আড্ডাটা একদম স্ট্রিমিং মার্কসের যোধপুর পার্কে আমাদের চলছে। সৃজনী, কেমন আছো? খুব ভালো আছি। শুভ নববর্ষ, দর্শকদেরও জানাই শুভ নববর্ষ। আর চলে যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে। এই যে তোমার টলিউডে প্রবেশ এবং এই যে চলা, তো এই যে যাত্রাটা, সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো। নিশ্চয়ই। আমি যখন স্কুলে যখন ছোট আর কি, সেই সময় থেকে শুরু করি। আমি প্রচণ্ড কালচারাল অ্যাক্টিভিটিস, ড্রামা বলো, গান বলো, এবং আমি খুব ব্লেসড যে আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকেই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ রেখেছেন। এবং আমার বাড়িতে যেহেতু কেউই এই প্রফেশনের নয় বা ভালো জব করে, সেই জায়গা থেকে আমার মা বাবার এক্সপেকটেশন ছিল যে আমি আগে কমপ্লিট করি এডুকেশনটা, তারপর আমি যেদিকে ইচ্ছে, আমার যেটা ভালো লাগে আমি সেটা করতে পারি। সেই জায়গায় কোনোদিন কোনো বাধা আসেনি, ইনফ্যাক্ট উল্টে আরো সাপোর্ট এসছে। এবার আমি যেটা আমার মন থেকে ইচ্ছে, অভিনয়টা করা বা সেটা নিয়ে এগোনো, এবং আমি জানি না যে আমাকে কোথায় যেতে হবে, কিভাবে কি করতে হবে, আই হ্যাভ নো আইডিয়া। তো সবার প্রথম আমার মনে হয়েছিল যে আমার এটা জানাটা খুব দরকার যে এটা শুধু আমার ভালো লাগা নাকি সত্যি সত্যি আমি এটা পারবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি থিয়েটারটা জয়েন করি, এই কারণেই যে আমার নিজের কাছে নিজের খুব ক্লিয়ার হওয়ার দরকার ছিল যে আমি এটা শুধুই আমার ভালো লাগা নাকি আমি সত্যি পারি। আমার মধ্যে সেই কনফিডেন্সটা আস্তে আস্তে গ্রো করে, ভালো লাগতে শুরু করে। যারা এই জগতে প্রবেশ করে সেই চকচকে ব্যাপারটার মধ্যে তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে, কিন্তু গ্ল্যামার জগৎটা এতটা চকচকে তো নয়। একদমই নয়, প্রচন্ড স্ট্রাগল রয়েছে, প্রচুর কিছু ফেস করতে হয়। নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে, এবং তার মধ্যে দিয়ে একটা সুন্দর জার্নি আছে। অভিনয় জগতে তো প্রচুর লোকেরা কাজ করে এবং সবার আলাদা আলাদা সেক্টর রয়েছে। কেউ ক্যামেরার পেছনে কাজ করে, কেউ সামনে কাজ করে, এবং প্রত্যেকটা মানুষেরই সমান ইম্পর্টেন্স আছে। একটা প্রজেক্ট বা একটা কোনো কিছু যেটা হচ্ছে সেইটাকে পুরোটা গঠন করে ওঠার ওপরে সবার ভূমিকা রয়েছে। আমার মনে হয়েছে যে অভিনয়ের মাধ্যম দিয়ে আমি প্রচুর চরিত্র হতে পারবো, আমি প্রচুর চরিত্র হয়ে বাঁচতে পারবো, এবং আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে। সেই ভালোবাসাটাকে আমি অস্বীকার করতে পারি না। এখন ইন্ডাস্ট্রিতে যেটা সবচেয়ে বেশি আমরা মিস করি এবং সিনিয়র জুনিয়র সমস্ত ক্ষেত্রে তারা মিস করে, সেটা হচ্ছে সৌজন্যবোধ। তুমি কি মনে করো? দেখো, আমি কোন মানুষের কাছে কিরকম সেটা আমি ঠিক করতে পারি না, সেটা কিন্তু সেই মানুষটা ঠিক করবে। আজকে আমি একটা কোনায় চুপচাপ বসে থাকতেই পারি, তার জন্য কেউ আমাকে জাজ করে নিতেই পারে যে আমি হয়তো কারোর সাথে মিশতে পারি না। কিন্তু হতেই পারে আমার মন খুব খারাপ, আমার কথা বলতে ভালো লাগছে না। তবে সেই জায়গায় দাঁড়িয়ে সৌজন্যবোধ যেটা বলছো, সেটা আমার মনে হয় আমার শিক্ষা ছোটবেলার থেকে মা বাবা যেটুকু শিখিয়েছেন, সেটা লোকের চোখে ভালো হোক কি খারাপ হোক জানি না, আমি সেটাকে নিয়ে এগোবার চেষ্টা করি। আমরা আমাদের মানুষের সাথে একটু ভালো ব্যবহার করা, আমার মনে হয় সেটাই সব থেকে বড় ব্যাপার। আমি ভীষণ ইমোশনাল। ছোটবেলার থেকে মা আমার গায়ে হাত তোলেনি, শুধু চোখ বড় বড় করলেই কেঁদে দিতাম ভ্যাঁ করে। তো সেই জায়গায় এখনো সেটাই হয়। আমি কারোর সাথে ঝগড়া করতে পারি না, কেউ আমার সাথে ঝগড়া করতে আসলে আমার খুব মন খারাপ হয় এবং আমি অনেকটা দূরে চলে যাই। তবে হ্যাঁ, যদি কেউ বদমাইশি করার চেষ্টা করে আমার সাথে, আমি কিন্তু খুব রেগে যাই। তখন সেই সৌজন্যবোধ আমার কাজ করে না।